হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কচুর ছড়া দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 2 পিস রুই মাছ আর একটা মাথা আমি 2 ভাগ করে নিয়েছি। নিয়ে আমি ওই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। আমি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নেব। আমি সব কটা মাছ নামিয়ে নিচ্ছি। কোনো এই যে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে আমি এখানে লবণ দিয়ে দেব। আর আপনারা আমার যারা ভিডিও দেখেন, আপনারা দেখতেই ফলোই করেন যে আমি আসলে পেঁয়াজ ভাজার মধ্যে লবণটা দেই, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি আদা রসুন পেস্টটাকে ওই ভেজে নেব আর কি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। এখন গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দেব। এই জন্য একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে, যা রান্নাই করেন না কেন মশলাটা ভালো করে কষালে রান্নাটা এমনিতেই মজা হয়। আর এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। অনেকের হাতের রান্না অনেক মজা, কারোর রান্নার সাথে কারোর রান্না মিলে না। ওই দেখুন, আমি কচুর ছড়াগুলো আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর আমি ছড়াটাকে আমি কেটে পরিষ্কার করে আমি 1 ঘন্টা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এতে করে যদি মানে গলায় ধরা থাকে তাহলে সেটা ধরবে না। যার যার গলায় ধরে আপনারা এভাবে মানে লবণ দিয়ে 1 ঘন্টা মেখে রেখে দিতে পারেন। দেখেন অনেকটা মানে এর মতো বের হয়। অনেকটা ময়লা বের হয় ভেতর থেকে। আমি কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আর দেখুন কষানোটা হয়ে গেছে, তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। আর এভাবে কচুর ছড়াটা রান্না করলে খুবই টেস্ট হয়। সাদা ভাতের সাথে অনেক টেস্ট হয়, স্বাদ হয় অনেক। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। আমি অফ ক্যামেরা রান্নাটা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর আমি দেখে নিয়েছিলাম মানে কচুর ছড়াটাও সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই কচুর ছড়াটা যদি আপনাদের ভালো লাগে থাকে রান্নাটা, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যদি পাশে থাকেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর প্লিজ আপনারা আমাকে একটা লাইক দিবেন। একটা লাইক অনেক উপকার হবে আমার।
ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক দিলে তো আপনাদের ক্ষতি হবে না, তাই একটা লাইক দিন প্লিজ। আমি এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন মূল্যবান সময় দিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করেন যেন আমি এরকম ভিডিও আরও অনেক ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আর রান্নাটা হয়ে গেছে, ছড়াগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।